অবশেষে পাওয়া গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের দাদা ও পৈতৃক সম্পত্তির হিসাব। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জনের ফেসবুক পোস্টে জানা গেল এ তথ্য। অনেকে ফেসবুকে সার্জিস আলমের দাদার বাড়ির একটি ছবি শেয়ার করে লেখেন, সার্জিস আলমের দাদা বাড়ির গেট এটা। তার দাদার নাম তরিচুদ্দিন, পেশায় একজন কৃষক ছিলেন। তার দাদার গৃহস্থ বাড়িটা 1 বিঘা জমির উপর তৈরি করা, টাইলস দিয়ে বাঁধানো গেট আর একতলা ইটের বাড়ি, টিন শেড ছাদের 3টা ঘরের 6টা রুম, মাঝে উঠোন, একটা বাথরুম। সার্জিসের দাদার বিলে কৃষি জমি আছে 3 থেকে 4 বিঘার মতন। পঞ্চগড়ে বর্ডার এলাকা জমি হিসেবে আনুমানিক সর্বমোট 15 লাখ টাকার সম্পত্তি আছে, যা দিয়ে এমপি ইলেকশনটা করা হয়েই যেত। কিন্তু বাধা হচ্ছে সার্জিসের 3টা চাচা ও 3টা ফুফু আছে। সেই হিসেবে সার্জিসের বাবা আখতারুজ্জামান সাজু ভাগে পাবেন গৃহস্থ প্লাস বিল মিলিয়ে 1 বিঘা সম্পত্তি, যার মূল্য হবে 3 লাখ টাকা। সার্জিসের বাবা পেশায় একজন ব্যবসায়ী। আটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামে ধান ফসল কিনে মজুত করে হাটে বিক্রি করে। নিম্ন মধ্যবিত্ত পরিবার, দিন আনে দিন খায়, গোছের আলাদা ব্যাংক ব্যালেন্স নাই। এদিকে আবার সার্জিসের ছোট ভাই আছে একজন। তাহলে সার্জিস আলমের ভাগে বাপদাদার পৈতৃক সম্পত্তি গিয়ে দাঁড়ালো 8 বিঘা, যার বর্তমান মূল্য 1.5 লাখ টাকা। তবে সার্জিস তার একদিনের গাড়ি সুরাউন্ড 50টা গাড়ির ভাড়ায় দিছে 3 লাখ টাকা। তবে যেহেতু সার্জিসের আত্মীয় স্বজন সবাই তাকে নির্বাচন করতে গাড়ি ও টাকা দিবে, তাই বলা যায় 8 বিঘা দাদার সম্পত্তি জোর নিয়েও এমপি ইলেকশন করতে পারবে। তবে দুঃখ একটাই, সার্জিসের দাদার বাড়ির ঠিক পিছনে বাড়িতে থাকা প্রতিবেশীরাও সার্জিসের বংশের পদবি বলতে পারছে না। একজন হলে মেনে নিতাম, তাই বলে কেউ বলতে পারবে না। এমনকি 60 বছর বয়সী বৃদ্ধা এই বংশের নাম জানে না। দাদার নামে শেষে উদ্দিন, বাবার নামে শেষে সাজু, আর সার্জিসের নামের শেষে আলম। এখন অবধি এই বংশের পদবি অজানা। সার্জিস আলম 46তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছে, অথচ লিখিত প্রিপারেশন নিতে টেবিলে না বসে আলু খেতে ব্রাহ্মণ সাজে কেন? বিসিএস এ তো এখন আর কোটা নাই, এমপি ইলেকশনও কিন্তু কোটা নাই। আমার মনে হচ্ছে উজ্জ্বল একটা কেরিয়ার সার্জিস ছেলেটা নিজের হাতে ধ্বংস করে দিল। স্বাধীনতা টিভি বাংলা, ন্যাশনাল ডেস্ক।